ধুধু বালুচরের বুকে সবুজের সমারোহ, লতানো পাতায় জড়িয়ে আছে ছোট বড় শত শত তরমুজ। নীলফামারীর ডিমলা উপজেলার ট্যাপাখড়িবাড়ি ইউনিয়নের খগারচর এখন তরমুজের চর নামেই পরিচিত। মাত্র একটি ফসল বদলে দিয়েছে পুরো চরের নাম। শত শত বিঘা পতির চরের ৩০০ বিঘা নিয়েই শীতকালেই করা হয়েছে গ্রীষ্মের ফসল তরমুজের আবাদ। বৈরী আবহাওয়ার কারণে চাষে কিছুটা বাধা পড়লেও ফলনে তেমন ক্ষতি হয়নি। ২০২৫ সালে মাত্র ২ জন মিলে পরীক্ষামূলকভাবে ১২ বিঘা জমিতে তরমুজ চাষ করে লাভবান হয়। তাই এবার ১৮ লাখ টাকা পুঁজি নিয়ে ৩০০ বিঘা জমিতে তরমুজ চাষ করেন তারা। সাথে যুক্ত করেন আরও ২৩ জন কৃষকের একটি দল। বর্তমানে জমি নিড়ানি সহ জমিতে পানি সেচ দেওয়ার কাজে ব্যস্ত সবাই। গতবারে আমরা অল্প একটু জমিতে আবাদ করে অনেক লাভবান হয়ে গেছি। অনেক লাভবান, প্রতি বিঘা প্রতি যেমন ৩০ শতক জমিতে আমরা ২০,০০০ টাকা খরচ গেছে, আমরা ১ লক্ষ টাকা বিক্রি আছে। ওই হিসেবে এবার আমরা ২৫ জন কৃষক মিলে একবদ্ধ হয়ে ১০০ একর জমির মধ্যে তরমুজের প্রজেক্ট করেছি। বিঘা প্রতি খরচ আসবে ২০,০০০, বিক্রি আসবে ইনশাল্লাহ আশা করতেছি ১ লক্ষ করে। রোজার সামনে রেখে আমরা আগাম আবাদ করছি, আশা করি লাভবান হতে পারবো। সাইজ হচ্ছে আপনার ৭ কেজি, ৬ কেজি, ৫ কেজি, ৪ কেজি, ৩ কেজি এরকম। স্থানীয় কৃষি কর্মকর্তার মতে ১ বিঘা জমিতে তরমুজ আবাদে ২০,০০০ টাকা খরচ হলেও বিক্রি করা যাবে প্রায় ১ লাখ টাকা দামে। অসময়ের তরমুজ আবাদে সব ধরনের সহযোগিতার আশ্বাস তাদের। গ্রীষ্মকালীন ফসল সেটা আমরা শীতকালেই করছি, মূলত রমজান মাসকে আমরা টার্গেট করছিলাম। তা সেখানে করতে গেলে হচ্ছে যে একটু ত্রুটি হয়, যেমন সত্য প্রভাব আমাদের টানা প্রায় ২০ দিন হয়েছে সূর্যের মুখ দেখা যায়নি, সেক্ষেত্রে আমাদের গাছের একটু ত্রুটি হয়েছে, কিন্তু এটা আমরা পুরো কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এটাতে ট্রিটমেন্ট দেওয়াতে হয়তো আস্তে আস্তে সেটা কভার হয়ে আসতেছে। সবকিছু ঠিক থাকলে রমজানে প্রায় ৩ কোটি টাকার তরমুজ বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদী চাষিরা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।